ইউসুফ নবী মারা যায় না গাগাই, ওই বলে আমি নেব, এই বলে আমি নেব, ঝগড়া করতেছে। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে ওই শুনো শুনো, তোমাদের বাড়ি কোথায়? বলে মিশর। কিসের জন্য এসেছো? একটু কাজে এসেছি। এই ছেলেটাকে কেন উঠালা? বলে হুজুর এই ছেলেটাকে আমরা উঠাই না, পানি খাওয়ার জন্য বালতিটা ফেললা গাগা, বালতিতে পানি উঠলো না, ছেলে উঠে গেল। তোমাদেরকে কে সাহস দিলে এই ছেলেটাকে উঠাবার? বলে হুজুর পানি উঠাতে যা ছেলেটা উঠে গেছে, তো ফেলে দাও ছেলেটাকে। একজন ভাই বলে না দাদা ফেলিও না, একে ভুল করে ফেলিও না। বলে কেন? এখন এরা উঠালো আবার কে উঠিয়ে দেবে? এ মিশরবাসীরা, তোমরা কি ছেলেটাকে নেবে? মিশরবাসীরা তো এমনি লুয়ার জন্য ঝগড়া করছে। তো সবাই বলে এই চল না আমরা একসঙ্গে বলি হ্যাঁ নিব, হ্যাঁ নিব। তো বলে নিবা? ঠিক। একজন দাদা বলছে ভাই ছেলেটাকে যখন ইউসুফকে যখন নিবে, তো ইউসুফকে নিবে তো এরা তো নেওয়ার জন্য রাজি, তো ওরা একটু জিজ্ঞেস করো না যে তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে, দিরহাম আছে, টাকা পয়সা যদি থাকে তো টাকা পয়সা লাও আর ইউসুফকে দিয়ে পাঠিয়ে দাও। বুঝতে পারছো? ভাইগুলো কত বদমাইশ, বলে এটা আমাদের বাড়ির চাকর, টাকা চুরি করেছে। এই মিশরবাসীরা শুনো, এই ছেলেটা তোমাদেরকে দিতে পারি, কিন্তু একটা কথা আছে। কি কথা বলেন হুজুর? এই ছেলেটাকে তোমরা নিবা, তোমাদের কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা যদি দাও তো ছেলেটা দেবো, না হচ্ছে দেবো না, ফেলে দেবো ইন্দার। ছেলেটার চেহারা দেখে পাগল, হুজুর এই ছেলেটাকে নেব। সবাই মিলে এক কাঠা হয়ে বলে তোর কাছে কয় টাকা আছে? করতে করতে 11-12 টাকা হলো। হুজুর এতটা দিরহাম আছে, টাকা আছে, নেবেন? বলে যেটা দিচ্ছে ওটাই লাভ, নাই মামার থেকে কানা মামা বেশি ভালো, ঠিক কিনা? এটাই লাভ। তো নিয়ে এলো। আল্লাহ নবী ইউসুফকে কয়েক টাকার বিনিময়ে ভাইয়েরা বেচে দিচ্ছেন। ইউসুফ রে তোকে বেচে দিলাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন মনটা খারাপ করে, দাদা আপনারা আমাকে বেচিয়েন না দাদা, একবার আব্বা জানের কাছে নিয়ে চলেন দাদা, একবার শুধু আব্বা জানের কাছে নিয়ে চলেন, আব্বার কাছে যাব, যত টাকা পয়সা থাকে দাদা তোমাদেরকে দিয়ে দিতে বলবো দাদা, এই কয়েক টাকার বিনিময়ে আমাকে তোমরা বেচিও না দাদা, এই কয়েকটা টাকার জন্য আমাকে তোমরা বেচে দিও না দাদা। বলে না না ইউসুফ তুই বিদায় হয়ে যা। সেই সবাই ছোট্ট নবী আবার কেঁদে কেঁদে একটা কথা বললেন, দাদা আমরা কতদিন একসঙ্গে থাকলাম দাদা, আমরা ভাইগুলো কত সময় একসঙ্গে খেলাধুলা করতেছিলাম, আব্বা জানের কাছে একসঙ্গে কথাবার্তা বলতেছিলাম, তোমরা আমাকে কত কষ্ট আদর যত্ন করতা দাদা গো, আজকে কয়েক টাকার বিনিময়ে তোমরা আমাকে বেচে দিলা দাদা। না 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 এরকম আপনারা করিয়েন না দাদা গো। যেমনই বাবা এই কথা বলেছে, বলে ইউসুফ চলে যা চলে যা, তোর মতো ভাইয়ের আর দরকার নাই, তোর জন্য আমার বাবার কাছে আমরা ভালোবাসা পাই না, তোর জন্য বাবার কাছে আদর পাই না। আল্লাহর নবী এই সবাই টুকরে টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, দাদা গো পৃথিবীর জমিনে মা নাই, মা যদি থাকতো মায়ের আদর যত্ন পেতাম, মায়ের কাছে সব সময় ভালোবাসা পেতাম, মা আদর যত্ন করতো দাদা, মায়ের ভালোবাসা আব্বা বাসতেন, আব্বার কাছ থেকে বিদায় করে দিলেন। ওগো দাদা না না এরকম তোমরা কোন রকমই করতে পারো না। বলে ইউসুফ চলে যা। আল্লাহর নবী জর্জর করে কান্দে, এ দরদি আমরা মুসলমান, নবী মুস্তাফার উম্মত, আল্লাহর বান্দা, আমাদের তো চোখে পানি আসা দরকার। একজন আল্লাহর নবীকে মায়েরা বিক্রি করে দিলেন, মায়া লাগে কি লাগে না? লাগে না বাবা? আরে হ্যাঁ বলুন না, চোখে মায়া লাগে না বাবা? কত কষ্ট সে আল্লাহর নবী, বুক ফাটা ব্যথা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানির ওসিলা করে, এ ব্রাদার মুসলমান আব্বাজান আমার সোনার টুকরা আব্বা গো, আপনাদের কাছে আমি 6টা কলম 1000 টাকা করে নেব, 8টা কলম 500 টাকা করে নেব, মা বোনদের কাছে আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে যাহা করেছে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, খাগা বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, হাগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন।
তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়শি ভাই আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। নারে তাকবীর। বে নামে 1500 টাকা দিয়েছে দান। মা গো 5টা আমার মহিলারা দেখতে পাচ্ছে আমাকে নাকি? ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হাগা এই জগতে আপন বলে আর যে কেউ নাই। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আমার বামে ডানে মাটি, মাটির আশিমুদ্দি 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আর একজন আব্বা খালি বাকি আছে, দেন তো একজন আব্বা আমার দেন। হবে না? একজন বাপ আমার, আপনাদের জন্য, আমি নিজের জন্য নাই, একটু জীবনটা চট করে টেনে নিয়ে যাব। আব্বা গো হবে না? হবে না? মা বাবার জন্য মায়ের দোয়াতে কি হওয়া যায়, বাপের দোয়াতে কি হওয়া যায়। মায়ের দোয়াতে বেরাদার মুসলমান একজন কুয়াশায় যাবে জান্নাতে। জোরে বলুন। মায়ের দোয়াতে। কার দোয়াতে? আরে জোরে বলুন, কার দোয়াতে? মায়ের দোয়াতে একজন কুয়াশায় যাবে জান্নাতে। আমি জীবন ওটা ঘটনাটা বলতেছি। কুয়াশায় যাবে জান্নাতে। কেমন করে জান্নাতে যাই দেখেন। হবেন বাপ? একজন আল্লাহর বান্দা বলুন না 1000 টাকা দেব। হবে না? হবে না? একজন বাপ হবেন না? 1000 আব্বা হবেন না? একজন 500 টাকা বলুন তো, তিনজন দেব 500 টাকা করে। তিনজন বলুন তো আব্বা। আব্বা গো হবেন না তিনজন 500 টাকা করে? মাও চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে। হাহা কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলো। আরে ওরা বলতেছে না, তোমরা বলো। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব কখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তিনজন হবেন 500 টাকা করে। হবে না বাবা? তিনজন আল্লাহর বান্দা নাই? এ মা, তোমরা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছ, 1 মাসের টাকা দিতে পারবে না খালা? এইদিকে যদি দেখতে পেতাম তো 20টা খালার কাছে আমি 1000 করে তুলে নিতাম। দেখতে পাই না। বাবু শেখ, নারে তাকবীর, নারে সালাত। বাবু শেখ 1000 টাকা দিয়েছে, 5টা কলম পূর্ণ হলো। বাবা গো আপনাদের কাছে 8টা কলম 500 টাকা করে চেয়েছিলাম। হবেন না বাবা? একজন বলুন তো মেহফিল থেকে, আমি দেব। হাতটা তুলুন। কালকে দেবেন, পরশু দেবেন, জীবনে আগিয়ে দিন। মায়ের দোয়াতে, মায়ের যারা মাকে বের ভালোবাসেন, একজন কসাইয়ের মা, শুনেন, একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, বৃদ্ধ মহিলা, আল্লাহ তো আমি মা হয়ে ছেলের জন্য দোয়া করি। দেখেন বাবা মায়ের দোয়া কারেন্টের চাইতে তাড়াতাড়ি কবুল হয়। দেখেন মা বলতেছে, আল্লাহ আমি আমার ছেলের জন্য দোয়া করি। আল্লাহ বয়স্ক মানুষ, আমার বেটা মাংস কেটে এনে রান্না করে আমাদেরকে খাওয়ায়। তো আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বেটা কসাইকে যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না, মুসা নবীর সঙ্গে জান্নাতে পাঠায়েন, আল্লাহ মুসা নবীর জান্নাতে সাথী করিয়েন। এবং কি আল্লাহ আমি কসাইয়ের মা আপনার কাছে দোয়া করি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার মওত নিয়েন না, আল্লাহ আমাকে মৃত্যু বরণ করিয়েন না, আল্লাহ। এই কথা মা কেন্দে কেন্দে দোয়া করেন। আব্বা গো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 500 দিয়েছে, দেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোন দিচ্ছে। আলাম শেখ, নারে তাকবীর, নারে সালাত। আলাম শেখ 500 টাকা। মাঝে মাঝে আমাকে ইশারা মারতে হবে তো আপনারা। নারে তাকবীর, নারে সালাত। আলাউদ্দিন সাহেব হাসানপুর থেকে 1000 টাকা দিয়েছেন।
বেনামে 200 টাকা দেন। একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বেটা মুসার সঙ্গে জান্নাতে পাঠায়, আর আমার মৃত্যু ততক্ষণ নিও না যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন। হে আমার বাবা সোনা মানিকেরা নে আমার, আপনার দানগুলো দিয়া যান, আমি জীবনীটা কিনে যাই বাবা। মায়ের দোয়া দেখেন দেখেন দেখেন, কারেন্টে চাইতে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহ ব্রাদার মুসলমান আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আমার রব্বুল আলামিন বলল, ওগো মুসা পয়গম্বর, ওগো মুসা নবী, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে ওই এক ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম হলো কসাই। সে মাংস কাটে, সব সময় মাংস কাটে। আল্লাহ তাকে আমি কেমন করে চিনবো? মাংস তো একজন কাটে না, মাংস তো 2 জন কাটে না, মাংস তো 10 জন কাটে না, মাংস শত শত লোক কাটে, কি কাটে না? জোরে বলুন, কাটে না? আল্লাহ আপনি বললেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে, কাকে? সে হলো কসাই। আমি কোন কসাইকে বলবো? একটু পরিচয়টা বলুন না। আমার রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, গো মুসা নবী চলে যাও মুখ একটা গ্রামে, ওই গ্রামে একজন কসাই আছে, সেই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা টুক 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 করে গো দরদি চলে যাই চলে যাই চলে যাই বাবা। গ্রামে ঘেটে 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 হেঁটে চলে যায়, একজন কসাই মাংস কাটতেছে বাবা। একজন কসাই মাংস কাটে, মাংস বিক্রি করে বাবা। আল্লাহর নবী মুসা নবী গো সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দেখেন দেখেন যুবক মায়ের দোয়া দেখেন, সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। জননী দাঁড়িয়ে রয়েছেন বাবা। কসাইটা মুসা নবীকে দেখে কেমন কেমন হয়ে গেছে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ গো। কসাইটা ডেকে বলে শুনে গেল, একটু ডাক দিলেন, সালাম ও কালাম করলেন, বলে হুজুর গো আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে হুজুর। আমার মনে একটা বাসনা। কি বাসনা? বলে হুজুর গো আমি আপনাকে দাওয়াত করতে চাই আমার বাড়িতে। আপনি দাওয়াত গ্রহণ করলেন কি করলেন না? আল্লাহর নবী মুসা সেই সময় কসাইকে বলল, ঠিক আছে ভাই রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, নিমন্ত্রণ খাবো। ঠিক আছে হুজুর। কসাই করা হলো, অল্পটুকু মাংস বেরাদার মুসলমান টুক 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 করে বাড়ি নিয়ে চলে গেলেন। আব্বা মুসা নবীকে এক জায়গাতে আরাম করতে দিলেন। কসাইয়ের মা পৃথিবীর জমিনে আছে, মা চলতে পারে না বাবা, মা চলাফেরা করতে পারে না, সব সময় বিছানাতে শুয়ে থাকে রে, সব সময় বিছানাতে থাকে। বাবা চলতে পারে না, সব সময় বিছাতে থাকে। আল্লাহর নবী মুসাকে এক জায়গাতে বসিয়ে কসাই চলে গেলেন রান্না করতে। রান্না করতে গেলেন, রান্না করা হলো। রান্না করার পরে মুসা পয়গম্বরকে ডাক দিলেন, হুজুর গো আসেন আসেন আমার কাছে আসেন। ওই জায়গাতে এলো, দস্তরখানা বিছালেন আব্বা। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বললেন, হুজুর এই আপনার জন্য খাওয়ার ইন্তজাম করেছি, ব্যবস্থা করেছেন খাওয়ার। সেই কসাই মাংস উঠিয়ে দিলেন, খাবার দিলেন বাবা। আর সে কসাই নিজেরও থালাতে খাবার দিলেন আব্বা। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা মাংসগুলো খাই, মাংসগুলো খাই। আর কসাই একটা মাংস খায়, একটা মাংস রেখে দেয় পিয়ালাতে, বাটিতে, বাটিতে রেখে দেয়, পিয়ালাতে রেখে দেয়। আব্বাসান আমার সেই সময় মুসা নবী বলতে লাগলো, কসাই ভাই তুমি কিসের জন্য একটা মাংস খাও আর একটা মাংস পিয়ালাতে রেখে দাও? সেই সময় কসাই কেন্দে কেন্দে বললেন, হুজুর গো আমি এই জন্য পিয়ালাতে মাংসটা রেখে দিই হুজুর, আমার বাড়িতে একজন বয়স্ক মা রয়েছে, আমার জনম দুঃখিনী মা রয়েছে, যেই মা লড়াচড়া করতে পারে না, যেই মা হাঁটতে পারে না। মাকে যখন তুলি তখন আমি মাকে নিজের ব্যবস্থা করতে নিয়ে যাই। আমি যখন মাকে তুলি মা নিজের ইমতিহান গুলো সেরে নাই। ওগো হুজুর
হুজুর আমার বয়োজ্যেষ্ঠ মাকে আমি মাংসগুলো খাওয়াবো, কিন্তু হুজুর গো আমার মায়ের দাঁতগুলো নাই, আমি মাংসগুলো চাবাবো, চাবিয়ে চাবিয়ে বাটিতে রাখতেছি। এই জন্য হুজুর, এই জন্য আমি মাংসগুলো চাবিয়ে চাবিয়ে রাখতেছি, আমার মা এই চাবা মাংসগুলো খাবে। দরদি মায়ের দোয়া দেখেন বাবারে, মায়ের দোয়া কত কবুল। একবার মনোযোগ দিয়ে শুনেন। মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বেটা কসাইকে মূসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ আমার ততক্ষণ পর্যন্ত মৃত্যু নিও না যতক্ষণ পর্যন্ত আমি মূসা নবীকে না দেখবো। দুইটা কথা। আল্লাহর নবী মূসা পয়গম্বরকে নিয়ে চলে গেলেন দরদি বিরাদার মুসলমান, নিয়ে যাওয়া হলো মূসা নবীকে। বলে হুজুর এটাই হলো আমার জনম দুঃখিনী মা, এটাই হলো আমার আম্মা জান, এটাই হলো আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা না কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, মায়ের পেটে লাথি মেরেছি, মা জননী আমার সেই লাথিটা সহ্য করেছে। আব্বা হ্যাঁ কি না বেরাদার? করে নাই? জোরে বলুন না, এদের মা মনে হয় করেনি। আরে জোরে বলো তো। আমরা যখন মায়ের পেটে 7 মাসের 8 মাসের ছিলাম, তখন মায়ের পেটে লাথি মেরেছি কি মানি নাই? কত মেরেছি। মা রান্না করেছে, আব্বা খেয়েছে, দাদি খেয়েছে, দিদা খেয়েছে। মা যেমনই মাংস তুলা ভাতটা গালে তুলতে যাবে, পেটে লাথি মেরেছি। মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে বিছানাতে কেন্দে কেন্দে কান্না করে। দাদি বুবু দাদা আব্বা জিজ্ঞেস করেছে, শরমে বলতে পারেনি। সেই মাকে আজকাল আমরা কষ্ট দিই না দিনে। পুষ মাসে ঠান্ডার দিনে, শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি বাবা, মা ভিজা জায়গাটাই থেকেছে, তোমাকে আমাকে শুকনো রেখেছে, বুকে রেখেছে, সেই মাকে আমরা আলাদা করি না বাপ? বাবা আজকে বয়স্ক হয়ে গেছে, বাবা যেন আমার 50 কেজি 10 বছর আগে চাটতে পারতো, এখন বাবা 50 কেজি চাটতে পারে না বলে বাবাকে তুমি আলাদা করে দিচ্ছ। যেই মা তোমাকে কত কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে আমাকে খাইয়েছে, নিজে ঠান্ডা খেয়ে তোমাকে আমাকে গরম খাইয়েছে, কাউরে বাড়ি থেকে কিছু এনেছে তোমাকে আমাকে দিয়েছে, সেই মা আজকে 70 বছর হয়ে গেছে বলে মায়ের জন্য জায়গা বাড়িতে নাই। মাকে আলাদা করে দাও যুবক। যেই বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে গেছে, সেই বাবাটাকে তুমি আলাদা করে দাও যুবক রে। না না, মাকে আলাদা করো না, মা হলো তোমার জান্নাতের চাবি, মা তোমার জান্নাত, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। যুবক, মাকে কোনোদিন আলাদা করো না। কত কত মা ফোনে কেন্দে কেন্দে বলে, হুজুর আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে এরকম। বাবারে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না। মায়ের দিলে কষ্ট দিলে নবী আমার সয় না, নবী মুস্তাফা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের দিলে সেই কষ্ট দিও না। মা কত বিরাদার 8 মাসের 7 মাসের ছিলাম, মা জননী আমার হাতে তেল মাখালো, পায়ে তেল মাখালো, মা শক্ত করলো, জাদুমণি ভালো বিরাদার মুসলমান থাকবে। বিরাদার সেই মাকে আজকাল আমরা আলাদা করি কি করি না? করছি না? ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পড়ছা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? 8 মাসের 7 মাসের মা খেতে বসেছে, মায়ের সামনে প্রস্রাব পায়খানা করতেছে। ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, ওরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তব না মারা করিল, ভিজল গুহে মুতে, আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। আবার অসুখ হলে দেখে চাইয়া, ওরে মারছে মোর, ওরে চকিতে বুয়ারে বলি আল্লাহ আমারে মরণে লাগো, সন্তানের লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। যারা মাকে ভালোবেসে থাকেন একবার হাতটা তুলুন, নারে তাকবীর। যারা মাকে ভালোবাসে নারে তাকবীর।
নারে রিসালাত। মায়ের জন্য। ওরে ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে, ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। হুজুর, আমি যদি আমার মায়ের ন্যাংরা পাগলা ছেলে যদি হয়, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমি আজকে বেরাদার মুসলমান 6 দিন হলো বাড়ি থেকে বার হয়েছি। প্রথম দিন আমার পূর্ব বর্ধমানে প্রোগ্রাম ছিল, তা আমি ট্রেনে যাচ্ছি, আমি নিজের গাড়ি নিয়ে আসিনি, ট্রেনে যাচ্ছি। তো বাবা, আমার পাশের সিটে একজন মা একটা ছেলেকে নিয়ে আসে, ছেলেটার এগুলোতে ঘা হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ে, সেই ছেলেটাকে নতুন প্যান্ট শার্ট পরিয়ে বেরাদার মুসলমান মা গো, মা আদর করছে, মুখ দিয়ে লাল করছে, ওইখানে মা চুমো দিচ্ছে এইগুলোতে। আমার মনটা কেমন হয়ে গেল বাবারে, যতই হোক জনম দুঃখিনী মা, ঘা ঘা হয়ে আছে, তাও মা এরকম করে ধরে ছেলেটাকে চুমো দেয়। যতই পাগলা খোড়া ন্যাংরা হোক, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমার মা আমাকে ফেলবে? ফেলবে না। ওরে ন্যাংরা অথম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয়, মা কবু নাকি ফেলে, হাজারো কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। জোরে কিছু হয় না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই গজলগুলো যদি আমাদের মালদা ডিস্ট্রিক্টে পড়তাম, টাকার বন্যা ছুটে যেত। যারা বক্তা আছে আমাদের দিকে, যারা জলসা করতে যায়, তারা বুঝবে এগুলো ছুটিয়ে দেবে একবারে। টাকার বন্যা ছড়িয়ে না রে তাকবীর, রিসালাত এত হতো কি বলতেন, আমাদের মালদা যায় একবার জলসা শুনতে যাবেন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয়, তবু না মা ফেলে, হাজারো কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। আর ব্যথা দিবেন? কেউ যদি ভুল করে থাকেন, বাড়ি যে মায়ের কাছে ক্ষমাটা চেয়ে নাও রে। তুমি হাসতেছো, দাঁতটা বার করে হাসতে তো ভাবতেছো মাকে কষ্ট দিয়ে খুব বড় লোক করেছো, বড় লোক চেয়েছো নাকি? লেলা, তোমার জন্য জান্নাত খতম। মাকে কষ্ট দিয়ে তুমি জালসার মেহফিলে হাসছো, মা তোমার মতন বুদ্ধিমান আর কেউ নাই বাবা। মাকে কষ্ট দিয়ে তুমি এদিকে ওদিকে ব্যবসা বাণিজ্য করো, স্ত্রীকে সুখে রাখো, বেটা বেটিকে সুখে রাখো, মুলবিকে সুখে থাকো। জালসা, আমার জালসা শুনে দরকার নাই, চলে যাও এখান থেকে। যারা মাকে কষ্ট দাও, আজমির হোসেনের জালসা শুনে কিছু হবে না। কেন? আমার জালসা শুনে কি হবে? আমি তো মায়েরই কথা বলবো। মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আমাদের পায়ের নিচে না। আমরা বলবো, শুনবা তো শুনো, না শুনবে না শুনো, শুনলে ধান না শুনলে পাতান, ঠিক কিনা বাপ? জালসা শুনে লাভ নাই। আর আজমির হোসেনের দূরের কথা, পীর সাহেবকে এনেও যদি এখানে ওয়াজ করান, হাতটা চুমেন, লাভ নাই। কেন লাভ নাই? মায়ের পায়ের নিচে জান্নাত। আগে মাকে খুশি করো, তারপরে জান্নাত। একবার কেন, দুইবার কেন, শত শতবার মক্কা মদিনা তুমি যদি হজ করে আসো, হজ করে আসো, হজ যাও আর আসো, যাও আর আসো, তোমার হজ আল্লাহ কবুল করবে না। কেন কবুল করবে না জানো? তোমার মা খুশি নাই, তো তোমার নবী খুশি হয়ে কি হবে? ঠিক কিনা বাপ? মা খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত কনফার্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মায়েরই প্রসব কালে, ওরে চোখে ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানেরই লইয়া কোলে, সন্তানেরই লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা, সে মায়ের মনে কেব ব্যথা দিও না। মনে ব্যথা দিও না ভাই, রাগ করার কোনো ব্যাপার নাই বাপ, এটা রাগ করার কোনো কথা নেই। আমি আজমির হোসেন এই মেহফিলে বসে কি করব, স্টেজে বসে কি লাভ আমার? আমি যদি নিজের মাকে সুখে না রাখতে পারি, তোমাদের কথা বাদ, আমার কথা বলতে, আমার এই জালসা করা বেকার যদি আমার মা যদি খুশি না হয়।
পীর সাহেবের হাত চুমে আমার বেকার কেন? যে আমার মা যদি রাজি না হয়, আর আমার মা যদি রাজি হয়ে যায়, তুমি যদি নারাজ থাকো, পীর সাহেব নারাজ থাকে, এই হুজুর যদি নারাজ থাকে, আমার যায় আসে না। কেন? আমার মা আমার জান্নাত খুশি। কে খুশি? মা হলো মদিনা, বাবা হলো কি? বাবা হলো কাবা, মা হলো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। ওরা গজলে, ওরা যেমন লক্ষ্মী ভান্ডার পায়, আমার কাছে গজলের ভান্ডার পাবে, প্রচুর গজল। কত নেবেন? হে ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, আল্লাহর নবী মুসা পয়গম্বর সেই জায়গাতে হাজির হলেন বাবা গো। যেমনই বাবা ওই কুয়াশায়ের মাটা আল্লাহর পয়গম্বরকে দেখেছে, মুসা নবীকে দেখেছে, মা সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ইন্তিকাল হয়ে গেলেন। মুসা নবীকে বলেছিল বেটা, সেই কুয়াশাইকে বলেছিল বেটা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম বেটা, তুমি মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। আর আমি মা একটা দোয়া করেছিলাম বেটা, আমি যতদিন মুসা নবীকে না দেখবো আল্লাহ মৃত্যু নেবে না। এই কথা বলেছিলেন মুসা পয়গম্বরকে। সেই সময় কসাইটা বলতে লাগলেন, হুজুর আমার বিয়াদবিটা মাফ করে দেবেন হুজুর গো। একটা কথা বলতে চাই, আমার আম্মা এই কথা বলেছিলেন হুজুর। হুজুর গো আপনার নামটা কি একবার বলবেন হুজুর গো? আমার মা কেন্দে কেন্দে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ততক্ষণ মৃত্যু নিও না যতক্ষণ মুসা নবীকে না দেখবো। হুজুর গো আমার মা ইন্তিকাল হয়ে গেল, আমার মা চলে গেল, হয়তো মুসা নবীকে দেখেছে। ও হুজুর আমার মা এটাও কথা বলেছে মুসার সঙ্গে জান্নাতে যাবে। হুজুর আপনার নামটা বলুন। বলে শুনো শুনো কসা, তুমি যেই লোকটার কথা বলতেছো, যেই মুসা নবীর কথা বলতেছো, সেই মুসা নবী তোমার বাড়িতে হাজির আছি। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম जुबा से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबा से निकालो शफीआना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা सल्लल्लाहु আলাইহি अलैहि ওয়াসাল্লাম। वसल्लम। কে ঘুম গেছে? হাত দিয়ে একটু এরকম করে দাও, করে দাও। মা বোন তোমাদের দিকে কে ঘুম গেছে গে? হাত দিয়ে একটু এরকম করে দাও, মারিও না ফের, মারলে বিপদ। আপনাদের মুর্শিদাবাদে হরিয়ার পাড়াতে আমি বলেছিলাম নাকি, মুর্শিদাবাদ হরিয়ার পাড়াতে বলেছিলাম আমাদের দিকে এরকম করবেন তো একটু কি করবে, তো হরিয়ার পাড়াতে আপনাদের একটু কি, আমি বললাম যে মা বোনের একটু এরকম করে দাও, তো বেচারি এরকম করে মেরে দিয়েছে, আবার জোরে মেরে দিয়েছে। আর মেরে যেমনই দিয়েছে ওর রাগ উঠে গেছে ব্রাদার, মহিলাটার রাগ উঠে গেছে। ও বলছে আমাকে তুই এমনি কিনে মারলি, ও ফের দিয়ে দিয়েছে এক কিল ধরে দিল। ওরা মা চুল ধরে ঝগড়া ঝগড়ি, ঝগড়া ঝগড়ি। আর এসে বলছে মুলবি হলো ঝগড়া কর, আমার বলছে মুলবি হলো ঝগড়া কর, তুমি যে বললাম একটু মেরে দাও। তো ওরকম ফের কেউ মারিও না খালা, বিপদ আমার, একটু উঠিয়ে দাও এরকম করে। কে ঘুমিয়ে আছে? সে বেটার একবার চোখটা দেখবো, সে আব্বার একবার চোখটা দেখবো, দেখি কোন চোখে ঘুমিয়ে যায়। খুব সুন্দর মাইক, একবারে ফার্স্ট ক্লাস। কে ঘুমিয়ে আছে চাচা? ঘুমিয়েছেন আব্বা? কেউ এই তালিবিলিমটা ঘুমিয়ে গেছে, ওটা ধরে। কি ব্যাপার দাদু? এই নুঙ্গি সামটারে, নুঙ্গি সামটাও দাদু। যাক বেরাদার মুসলমান, যা ঘুম ছিল সব ঘুম শেষ। ঘুম শেষ হলো না? যে ঘুমিয়েছিল অকো দেখো, ওর দাঁত দেখা যাচ্ছে। হ্যাঁ উঠে গেছে সব। যাক ব্রাদার মুসলমান, টাইমটাও অনেক হয়ে গেছে। আব্বা গো একটা কথা বলবো, আমার আবেদন। আব্বা, আল্লাহর কোরআন 30টা পারা, কটা পারা?
আল্লাহর কোন কোয়াটা নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন? পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা, তোমরা মুখস্থ করো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইংলিশটা বলবো, ইংলিশটা আর ইংলিশ, আর ইংলিশ শুনবে আমার তালিব ইলম ভাইরা শুনবে। আর ইংলিশটা যখন বলে দিই, এখন আমি তালিব ইলম হয়ে গেলাম ওদের সাথে। আর ইংলিশ শোনার মধ্যে নেই। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। গোল্ডেন মানে তোমরা না বুঝলে ওরা বুঝবে। কেন যে বাপ মাকে জ্বালিয়ে খেয়ে দিবি তো দেন, স্বামীর বাড়ি যাবো না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খাকে শিকারী অধিকারী তুমি জানো হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খাকে শিকারী অধিকারী তুমি জানো হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে আরাম করে শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget your dear মদিনা। আল্লাহর কোরআন কয় পারা বললাম? 30টা পারাকে ভালোবাসি কি বাসি না? মা বোন বাসে কি বাসে না? এরা কম বাসে কেন? যে এখন আলমারিতে রেখে দিয়েছে, যখন রমজান আসবে তখন বের করবে। এরা হাজির বেটি হাজি, জালসাতে আসবে তো মাথায় কাপড়, জালসা থেকে বিদায় তো শেষ। যাক, আপনাদের এটা মুর্শিদাবাদ তো ভয় লাগছে বলতে পেরে, কইয়া কাঁপছে, কে কিছু কহে দিবে নাকি রে বাবা? আমাদের মালদা হলে ঝুড়ে ফেলে দিতাম এবারে। তো যাক ব্রাদার, আল্লাহর কোরআন কপারা 30টা পারাকে আমরা সবাই ভালোবাসি। আজকে আমি কাউকে ছাড়বো না। 30টা বাবা 100 করে দেন তো। আল্লাহর কোরআন 30টা পারা, 30টা বাপ, 30টা চাচা 100 করে আল্লাহর কোরআনের বদলে। এক পারাকে 100, দুই পারাকে 200, এক পারাকে ভালোবেসে 100, দুই পারাকে ভালোবেসে 200 দেন তো। আছেন কেউ? আছেন? 100 টাকা করে। মাইক ম্যানটা কই? হ্যাঁ, এর কাছেও ছাড়বো না। মাইক কে বাজাতে, কে বাজাতে বলেছে তোমাকে? পারমিশন দিলে তোমার কাছেও ফাইন হবে এটা। এত সুন্দর মাইক বাজাছে মানে 100 টাকা ফাইন লাগবে। আছেন বাবা? 100 টাকা করে দিতে পারবেন না? পারবেন? দিবে, দাও ভাই, দাও দাও তো ভাই। আব্বা দেন তো বাবা, জীবনী শুনবেন আর। আরে একে তো মনে হয় মেন কমিটি একে যদি কেটে দেয় তো সবাই সকালে ক্যাঁ ক্যাঁ করে কানবো। আর কেটে দিলে আমি টাকা পাবো না ফের। দাও তো 100 করে বাপ, দাও না। এই মা, আব্বা 100 করে, 100 করে দাও না। 100 করে হবে না। জীবনী শুনবেন? জীবনী আগাবো। গজল, গজল জানি না। মাইকম্যান না, আরে তাকবীর, মাইকম্যান দিয়েছে 100 টাকা শুয়ে। এই আর একজন 200 টাকা, 30 দেন। এই দেন না ভাই, কোন পকেট থেকে পকেট ছিঁড়ে ফেলে দেবো পকেট। দেন দেন 100 টাকা করে দেন। এ তালবিলিম ভাই, তোমাদের কাছে টাকা চাবো না, মায়ের জন্য 1 টাকা করে দাও। দাও 1 টাকা করে দাও। নাই, তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও 500 টাকা। কে? দুলাল শেখ 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তোমাদের জন্য আমি 100 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা তালবিলিম নাকি? আমি মাওলানা, তোমরা তালিবিলিম। আমার জন্য 10 টাকা, তোমাদের জন্য 1 টাকা। দেখি 100 টাকা এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ ধরো, আমি 100 টাকা ওদের জন্য দিলাম, ঠিক আছে? 100
100 টাকা তালিম নিয়ে- ওই যে ভাই আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দাও তো 100 করে দাও। আপনারা খাতা নিয়ে আছেন তো কি ভাবছেন ছেড়ে দেবো? দেন 100 টাকা করে দেন, জীবনে একবার দেন না।